জামুন, জামুন, জামুন। আরে জোরে, পড়ে যাবো। আরে জোরে ঘোরাবো। না না মা, আরো খেলবো, আরো খেলবো। আচ্ছা 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 আচ্ছা। তুই না। আরে কি হচ্ছে কি? হ্যাঁ, আরে দেখো না কত জোরে জোরে আমাকে ঘুরিয়ে দিল। খুব মাথা বদমাশি ঘুরছে। করছো বুঝি? হ্যাঁ আরে আমি তোমায় কথা বলেছি, 8 বছর বয়স হয়ে গেছে, স্কুলে ভর্তি করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, করে দেবো তো। কি করে দেবে? আদৌ গেছিলে জিজ্ঞেস করতে? এখন তোমাকে কতবার বলবো যে পড়াশুনো করাতে পয়সা লাগে, আর তুমি তো জানো যে সেটা আমার কাছে নেই। আর এমনিতেও এই মেয়ে পড়াশুনো শিখে কি করবে? এই কথাগুলো আমি অনেকবার শুনেছি। আর নয়, আমার মেয়ে স্কুলে যাবে আর পড়াশোনা করবে, আর পড়াশোনা করে ডাক্তার হবে, তাই না? আর দেখো, তুমি টাকা পয়সা নিয়ে অত চিন্তা করো না, আমরা আরো পরিশ্রম করব। তুমি শুধু ওকে ভর্তি করিয়ে দাও। ডাক্তার হবি তো বাবু? এখন এ হবে ডাক্তার হ্যাঁ। আর তুমি হবে ডাক্তারের মা। হ্যাঁ কি তাই তো? চলে এসছো? এই বইটাই সব পড়ে নিয়েছো তো? আচ্ছা, এখন আবার কি হলো? হ্যাঁ, আরে কাঁদছো কেন? আমরা তো স্কুলেই যাচ্ছি। 4 ঘন্টা স্কুলে থাকতে আমি কি করে থাকবো এখানে? আমি তো ভাবলাম এটা আনন্দের কান্না। হ্যাঁ, তুমি তো সত্যি দুঃখে কাঁদছো। আরে তুমি খাবার বানাতে বানাতেই ও চলে আসবে। দাও একটা। ঠিক আছে মা, তুমি দুঃখ পেও না, আমি যাব না তাহলে। না, তুই যদি স্কুলে না যাস তাহলে কি করে ডাক্তার হবি? হ্যাঁ, যা, মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সঙ্গে ঝগড়া টগড়া করিস না। হ্যাঁ ঠিক আছে, চলো এসো মা। আর টিফিনে আমি পরোটা দিয়ে দিয়েছি, খেয়ে নিস কিন্তু। হ্যাঁ, তুমি এবার মাকে টাটা করে দাও। টাটা। লালা বাবু কলা খেলো, কলা খেয়ে মুখ ফোলালো, মুখ ফোলালো আর মোটাও হলো, মোটা হয়ে হাঁটতে গেল। লালা বাবু কলা খেলো, লালা বাবু কলা খেলো, লালা বাবু কলা খেলো। আরে শোনা, লালা বাবুকে কি শুধু কলাই খাইয়ে যাবি রে? এত বেশি কলা খেলে তো ওর পেটটাই ফেটে যাবে রে। আরে অন্য কিছু তো বল এবার। কি করবো কাকা, এরপর তো আর পড়তে পারবো না, স্কুলে এইটুকুই শেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে নিস যে মাস্টারমশাই, আমি কি শুধু লালাবাবুকে কলাই খাইয়ে যাব না অন্য কিছু খাওয়াবো আরো আগে? হ্যাঁ লালা বাবু কলা খেলো। ডাক্তার বললো হার্ট অ্যাটাক হয়েছে, নিয়ে যেতে যেতেই মারা গেল। হাসপাতাল পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। বাবা, মা শুয়ে কেন আছে? মা ওঠো না মা, মা দেখো আমি স্কুল থেকে এসে গেছি। মা ওঠো না মা, মা। তোর মা শুয়ে নেই মা, মা আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে, অনেক দূর। মা ওঠো মা, মা ঘুমিয়ে আছো কেন? মা মা শুয়ে নেই, মা অনেক দূর চলে গেছে, ওপরে আকাশে চলে গেছে। 8 বছরের নিষ্পাপ জামুন, যে ডাক্তার হতে চেয়েছিল, যে দুষ্টুমি করে সারা বাড়ি সব সময় মাতিয়ে রাখত। তার মা বাবার কাছে অর্থ হয়তো কম ছিল, কিন্তু তাদের ভালোবাসায় তারা তাদের মেয়েকে ভরিয়ে রাখত। তাহলে কেন আর কিভাবে জামুন আজ এই ঘরে এই অবস্থায় বন্দী হয়ে আছে? কি হয়েছিল জামুনের সঙ্গে? দেখ মুরারি, এরা কিন্তু খুবই ভালো লোক, এই জন্য বারবার তোকে বলছি তোর মেয়ের জীবনটা একেবারে তৈরি হয়ে যাবে। আর কি চাই তোর? আর দেখ, ওদের একটা ছোট্ট পরিবার রয়েছে, একটা ছোট ছেলেও আছে। শুধুমাত্র একটা মেয়ের অভাব আছে বলে তোর মেয়েকে ওরা দত্তক নিতে চাইছে। আসলে কি জানিস, ওকে লেখাপড়া করাবে, বড় করে মানুষ করবে। আর শোন, বৌদি তো এরকমই চেয়েছিল না যে ওর মেয়ে লেখাপড়া করে ডাক্তার হবে? আসলে আমি ভাবছিলাম জামুন ওখানে থাকতে পারবে কি পারবে না। কেন থাকতে পারবে না রে ভাই? আরে আমি জানি ওনাদেরকে, আর ওদের যে পূর্বপুরুষের জমি ছিল সেটার কেনাবেচা তো আমিই করেছিলাম। আর এই শহরে ওদের অনেক বড় বাড়ি আছে, অনেক পয়সাওয়ালা লোক, ওরা খুব ভালো করে রাখবে আমাদের মেয়েকে। ওরা ওখানে দাঁড়িয়ে আছে, চল ওদের সাথে আলাপ করিয়ে দিই।
ওই দেখো নমস্কার। এই হলো মুরারি। নমস্কার। নমস্কার। নাম কি তোমার? জামুন। যেমন ভীষণ মিষ্টি নাম তো। হ্যাঁ, আসলে অশোকবাবু আমাদের বলছিলেন যে আপনার মেয়ে নাকি পড়তে চায়। যদি আপনি মাইন্ড না করেন তাহলে আমরা আপনার হেল্প করতে চাই। উনি আমার ওয়াইফ, স্কুলেও পড়ায়। আপনি আপনার মেয়ের জন্য একদম চিন্তা করবেন না। আমাদের বাড়িতে ও থাকলে ওর কোনো কষ্ট হবে না। আমার ছেলের সাথে ওর মন খুব ভালো থাকবে, আর আমার ছেলেটাও নিজের দিদি পেয়ে যাবে। প্লিজ আপনি ভুল ভাববেন না, এটা আপনি রাখুন। নিজেদের মন থেকে দিচ্ছি। আরে রাখুন রাখুন। না, এর Please আমার নিয়ে দরকার নেই কোনো। আমার মেয়ের ভবিষ্যৎ তৈরি হোক, এর থেকে বেশি আমি কিছু চাই না। কিন্তু প্লিজ রেখে না দিন। না না না। আমি দিয়ে দেবো ওকে। মা দেখো, বাবা বলেছিল আমাকে যে তুমি ওপরে চলে গেছো। দেখো আমিও কত ওপরে এসে গেছি, কিন্তু তোমাকে আমি দেখতেই পাই না। তুমি কোথায় চলে গেছো জানো মা? আমি ইংরেজি স্কুলে ভর্তি হব আর খুব মন দিয়ে পড়বো। জামুন, জামুন, জামুন ওঠো, আর কতক্ষণ ঘুমোবে? ওঠো ওঠো তাড়াতাড়ি। অনেক দেরি হয়ে গেছে না কাকিমা? আমাকে তো স্কুল যেতে হবে। কাকি নয়, তুমি আমায় আন্টি বলবে। আর স্কুলে যেতে এখন অনেক দেরি আছে। তোমার অ্যাডমিশন করাতে হবে, তাতে সময় লাগবে, তাই না? এখন তুমি ওঠো, তোমায় অনেক কিছু শিখতে হবে। এসো 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 আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো। এসো আমার সাথে। তুমি এটা দেখেছো? এটাকে ফ্রিজ বলে। এতে খাবার জিনিসপত্র রাখলে পচে যায় না। এটাকে ঘর মোছার কাপড় বলে। মা আমাকে লেপতে দাও না। যা সরে যা, তুই আমায় কাজ করতে দে। মা আমাকেও লেপতে দাও। বেশি জেদ করিস না, যা এখান থেকে, লেগে যাবে। মা আমাকেও লেপতে দাও না। তুই যা যা গিয়ে খেল, একবার বললাম না তোকে আমি। যা হাতের কাজ শেষ করতে দে আমায়। আরে, আরে কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে সব সময় কি হয়েছে? জেদ করে, এই কাজটাও করবে বলছে। চুপ করো চুপ করো চুপ করো। হয়েছে? কর তুই। বুঝতে পারলে? এখনই লেপে দেবো? হ্যাঁ করো। ওই কোণার দিকটা দেখছো? ওখান থেকে শুরু করো। তারপর এই পুরো ঘরটা পরিষ্কার করে বাদবাকি 3টে ঘরও পরিষ্কার করবে। আর কিচেন সব শেষে পরিষ্কার করবে। বিজনেস ট্রিপে যাচ্ছি, তারপর দেখছি। হ্যাঁ, তুমি প্রথমবার যাচ্ছ না। ইটস ইওর জব। আগেও গেছো তুমি। আরে তো কি করবো লিনা, কাজ ছেড়ে দেবো? হ্যাঁ, এটা ওকে একটু খাইয়ে দাও। এখন এসিটা খারাপ হয়েছে, তাও তুমি আসবে তারপর কিনবো। ওয়াও, কিনবো? আরে বাবা, সবকিছু তোমায় কিনতে কেন হয়? এটা একটু তো খেয়ে সারিয়ে নাও নিতে পারি, তুমি। রাইট? প্লিজ নিজের খরচাগুলোকে একটু কন্ট্রোল করো। ইটস নট অ্যাবাউট মি। এভরিথিং ইজ অলওয়েজ অ্যাবাউট ইউ। তুমি আমার একার জন্য এসি কিনছো না। আমি তোমার মতন তো আমি কেবিন থেকে এক্সকিউজ তৈরি করিনি, তাই না? একটু কি বোঝো। বলছো তুমি? ক্যাবিন? কি হচ্ছে এটা? একটা বাচ্চাকে ঠিক মতো তুই খাবারও খাওয়াতে পারিস না? নিজের খাবার কথা হলে তো 10 জনেটা একসঙ্গে খেয়ে যাস তুই। দে, চলে যা এখান থেকে। সরেয়া সরেয়া রসই। মা তুমি দেখছো না আমি পড়ছি? আরে খেতে খেতে পড় না, কি হয়েছে? আরে তুই কি একদিনেই পড়ে ডাক্তার হয়ে যাবি নাকি? এই নে। 14 বছরের কম বয়সী বাচ্চাদের দিয়ে কাজ করানো আইনি অপরাধ, কিন্তু তবুও এই অপরাধ জনসমক্ষে হচ্ছে আর বহু নিষ্পাপ জীবন এর শিকার হচ্ছে। একটি ছোট্ট বাচ্চা মেয়ে যার নিজেরই দেখাশোনার দরকার ছিল, তার সেই ছোট্ট কাঁধের উপর অপর একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো। যেমন ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আশা মরে যেতে লাগলো।
আর মরে যেতে লাগলো তার শৈশব। তার শৈশবের চোখ দুটো যেন ফিকে হয়ে আসছিল, আর তার অবস্থা খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছিল। জামুন, জল দে তো এক গ্লাস। জামুন, কোথায় চলে গেল এই মেয়েটা? জামুন, জলটা দে। কে জানে কোথায় গেল। কি করেছিস তুই? কোত্থেকে এনেছিস এই জল? ঘর মুছছিলাম আমি। কি? ছি! তুই আমাকে ওই নোংরা হাতে জল দিয়েছিস? কেউ তোকে এইটুকু শিখিয়ে দেয়নি যে সব সময় পরিষ্কার হাতে জল দিতে হয়? এটাও তোকে শিখিয়ে দিতে হবে কি? বাজে মেয়ে একটা! যা! ছি! এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছিস? পরিষ্কার কর এগুলো, পরিষ্কার কর। এক্ষুনি বাচ্চারা আসবে। হোমওয়ার্ক তাড়াতাড়ি করে নাও। হ্যালো আন্টি। হ্যালো সোনা। এই দেখো মা, আমি কি লিখেছি। কে লিখেছো? এটা হলো মা। এটা মা লিখেছিস? খুব ভালো হয়েছে, লিখ লিখ। এই দেখো মা, এটা হলো অ। আ। ও আ। প্রথমে অ, তারপর আ। প্রথমে অ, তারপর আ। সেই জন্যই তো বলছি যে তুই পড়াশোনা করে ডাক্তার হয়ে যা। আমি তো রান্না নিয়েই আছি। জামুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলিস নাকি? হ্যাঁ, কখন থেকে জামুন জামুন করে ডাকছি? এটা দে আমায়। বাচ্চারা, আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি। সবাই চুপ করে নিজের নিজের হোমওয়ার্ক করবে। এদিকে আয়। আমি যাওয়ার পরে ঘুমানোর চেষ্টা করিস না, আর লক্ষ্য রাখবি সবাই যেন ঠিকঠাক থাকে। আর কেউ যদি বদমাইশি করে তাহলে তুই শাস্তি পাবি কিন্তু, বুঝতে পেরেছিস? যা এখান থেকে, দরজা বন্ধ করে যাবি। আরে না, এরকমটা করো না। ফোনটা সাজি, তুমি তো এরকম করো না। থামো, সবাই পড়াশোনা করো। ফোনটা আনতেই ভুলে গেলাম আমি। আরে আন্টি রেগে যাবে, আর কেভিন ভাইও এখনই উঠে যাবে। আরে আন্টি বকবে, এরকম করো না। এরকম করো না। ভেরি গুড, সবাই নিজে নিজের কাজ করছে। তোর কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? আরে এখনো হয়নি নাকি? এটা কি?
তুই এখানে বসে আরাম করছিস, কাজ কে করবে শুনি? আন্টি, শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোর শরীরে দেখি? একটুখানি গা গরম হয়েছে শুধু, আর তুই নাটক এমন করছিস যেন কত শরীর খারাপ হয়েছে। চল ওঠ, উঠে পড়, তাড়াতাড়ি সব শেষ করতে হবে। কেবিনের জন্য ক্রিম বিস্কিট আনতে হবে, শেষ হয়ে গেছে। মা, মাথাটা খুব ব্যথা করছে। জ্বরটা যে বড্ড বেশি মা, কতবার বলেছিলাম রোদে যাস না যাস না, শুনলি কই আমার কথা? আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটাকে সবাই নজর দিয়ে খারাপ করে দিচ্ছে। আন্টি, তোমার বিস্কুট। এটা এটা খায় কেবিন, ফেরত দিয়ে আয়। আর আঙ্কেলকে বলবি কেবিন যে বিস্কুটটা খায় সেটা যেন দেয়, অরেঞ্জ বিস্কিট। কি বললাম? অরেঞ্জ। আরে কি হয়েছে রে মোনা? শরীর ঠিক আছে তো তোর? কি করছিলিস? কার সাথে কথা বলছিলিস? কি বলেছিস ওই লোকটাকে বল? ওই ওয়াচম্যান তোর বাবা হয় নাকি, হ্যাঁ? যার সামনে নিজের দুঃখের কথা ওইভাবে কেঁদে কেঁদে বলছিলিস? আমি কিছু বলিনি। কিচ্ছু করছিলিস না? আমি তোকে নিজের চোখে দেখেছিলাম তুই ওর সাথে কথা বলছিলিস। কি বলছিলিস তুই বল? আমাদের নামে লোকদের বলবি, হ্যাঁ তাই না? বল, বদনাম করবি? তোকে তো এক্ষুনি শিক্ষা দেবো আমি, এমন শিক্ষা দেবো যে কোনোদিন কারোর সাথে কথাই বলবি না তুই। এদিকে আয়, তুই চল, আমি দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। শোন, কখনো বাইরে কারোর সাথে কথা বলার চেষ্টাও করবি না তুই, বুঝেছিস? জল খেয়ে নে, গলা শুকিয়ে গেছে না? দেখ ঠোঁটটাও শুকিয়ে গেছে, আর একটু খা, ব্যাস। শুয়ে পড়, শুয়ে পড়। জ্বরের সময় না বসে থাকতে নেই, শুয়ে পড় বাবু, শুয়ে পড়। হ্যাঁ, বিশ্রাম নে এবার। আরে বাবা, তোর তো জ্বরটা কমছেই না। কতবার বলেছিলাম তোকে রোদে বেরোস না, দেখ কিছুতেই জ্বর কমছে না। তুই আমার কথা একদম শুনিস না। এরপর না শুনলে না যেদিকে দু চোখ যায় চলে যাবো, তারপর খুঁজে পাবি না আমায়। এসো এদিকে। এই দেখো কত সুন্দর ড্রেস, এরকম পরেছো কখনো তুমি? কেউ দিয়েছে তোমায় কখনো, হ্যাঁ? এদিকে এসো। এখন বাইরে পার্টিতে সবার সামনে স্মাইল করবে, হ্যাঁ? কি করে? আরে এভাবে খুশি খুশি থাকতে হবে, আর যদি কেউ তোমায় জিজ্ঞেস করে এখানে কি করে ব্যথা লাগলো, তাহলে বলবে আমি পড়ে গেছিলাম। কি বলবে তুমি? খেলতে খেলতে পড়ে গেছিলাম। ভেরি গুড, আমি যা যা বললাম একদম তাই তাই করবে। এই যে দাও, দাও। বাহ! এই বাচ্চাটাকে দেখে কি কেউ বলতে পারবে যে একে গ্রাম থেকে ওরা নিয়ে এসেছে? যা কিছু এই বাচ্চাটার জন্য ওরা করছে তার জন্য ধন্যবাদটাও অনেক কম। এসব করার জন্য অনেক বড় মনের দরকার। আমার মনে হয় ওরা ঠিক ওর মা বাবার মতোই ওদের অসাধারণ। জন্য ওরা
নতুন জীবন পেল। ওকে একবার ভালো করে দেখো, ওদের মেয়ে নয় মনে হচ্ছে। আবার কি করলি? একটা কাজও ঠিক করে হয় না তোর দ্বারা। প্লেটটার কত দাম ছিল জানিস তুই? টাকা কি তোর বাবা দেবে? হ্যাঁ বল। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, রাত্রি 12টা বাজে, সোসাইটিতে আমাদের রেপুটেশনটা খারাপ হয়ে যাবে। প্লিজ রিল্যাক্স। নোবেল, আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে উঠেছি, আমি বুঝতে পারছি না কি করে ও বুঝবে। আমি সিচুয়েশন হ্যান্ডেল করছি। গো অ্যাহেড। চলো আমার সাথে। মুখ খোলো, মুখ খোলো। এ কেমন জীবন হয়ে গিয়েছিল জামুনের। ঘড়ির কাঁটার মতো 24 ঘন্টা 12 মাস সে চলেই যাচ্ছিল। একই জায়গায় ঘুরে চলেছিল সে। ছোটর থেকে ছোট ভুলেও তাকে বড় বড় শাস্তি দেওয়া হতো। তাকে দেখে এমন লাগতো শুধু তার শরীরই নয়, যেন মনও শুকিয়ে গিয়েছিল তার। আর এই নরক থেকে বেরিয়ে আসার কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না। 1 বছর কেটে গিয়েছিল জামুনের তার ছোট্ট শরীর আর মনে রোজ রোজ আঘাত নিতে নিতে। রাত কাটতো তার কাঁদতে কাঁদতে, আর দিন কাটতো কাজ করতে করতে। কিন্তু তবুও জামুন আশা ছাড়েনি। বাচ্চারা, তোমাদের কিছু দরকার হলে জামুনের কাছে বলবে, আমি তাড়াতাড়ি চলে আসব। ভালো করে দেখাশোনা করবে, ওকে? একটা কথা জিজ্ঞেস করব? কি? ফুলকে ইংরেজিতে কি বলে? ফ্লাওয়ার। যদি ফ্লাওয়ারকে কেউ তোলে আরো সাহায্য চায়, তাহলে ও কি করে সাহায্য চাইবে? ফ্লাওয়ার কখনো কথা বলে নাকি? যদি কথা বলে তো কি করে লিখে সাহায্য চাইবে? আমি লিখে দিচ্ছি। এই নে, আমাকে একটা পাতা দেবে? আরে একটা কেন, 4-5টা নিয়ে নে। এই নে। দেখেছো তো মা, আমি কত চেষ্টা করছি,
কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। কেন আসছে না মা? তুমি তো সব ওপর থেকে দেখছো, তাই না? কাউকে একটা পাঠাও মা, কাউকে পাঠাও যে আমার লেখা কাগজগুলো তুলে নেয় আর আমাকে সাহায্য করে। মা, তুমি শুনতে পারছো তো? একটি ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছিল। তাকে মারা হচ্ছিল, ধমকানো হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, তা সে যেই কারণে হোক বা না হোক। একটা সময় এমন মনে হচ্ছিল সে হয়তো আশা ছেড়ে দিয়েছে, কিন্তু এরকম নয়। যখন দুঃখ আর কষ্ট সীমা ছাড়িয়ে যায় তখন কিছু মানুষ নিজেদের ক্ষতি করে বসে, আর যারা সাহসী হয় তারা তার সঙ্গে লড়াই করে। জামুনও লড়াই চালাচ্ছিল সম্পূর্ণ আশা নিয়ে যে কখনো তো তার কথা কেউ শুনবে, আর লাগাতার নজর এড়িয়ে সে সাহায্য চাইছিল। অবশেষে একদিন তার পরিশ্রম কাজে এলো। রমেশ দাদা, হ্যাঁ এই বল। কাগজটা তো দেখো। কাল এরকম একটা কাগজ আমি সোজা ফেলে দিয়েছিলাম, আজ আবার পেয়ে গেছি। আরে হ্যাঁ, এটা তো আমিও দেখেছি গত কদিন ধরে। এখানে ওখানে অনেক পড়েছিল। দেখো দেখো, এই তো রয়েছে। আমার তো মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো না কিছু গন্ডগোল আছে, হয়তো কোনো অসুবিধার মধ্যে কেউ আছে, কিন্তু কে কোথায়? আমার মনে হয় আমাদের কিছু করা উচিত দাদা। হ্যাঁ, কিন্তু তবে কি করতে পারি তুমি বলো? স্যার, এভারশাইন নগরের রমেশ যে ওখানকার সুইপার, সে বলছে গত 15 দিন ধরে সেই কাগজগুলো পেয়েছে। শুধু সেই নয়, বাকি এরিয়ার বাকি লোকেরাও পেয়েছে। পেন্সিল দিয়ে রুল পেপারে লেখা হয়েছে। পেপার দেখে মনে হচ্ছে কোনো বাচ্চার নোটবুক হতে পারে। রাইটিং বেশ ইম্যাচুরিশ, দেখে মনে হচ্ছে কোনো বাচ্চার হবে যে ঠিকমতো লিখতে পারে না। কিন্তু কোনো বাচ্চা এইভাবে কেন হেল্প চাইবে? শোনো, তুমি একটা কাজ করো, ওই সব এলাকায় যেসব স্কুল আছে তার একটা লিস্ট বানাও এবং সার্চ করতে থাকো। ওই সব এলাকার সুইপার, সবজিওয়ালা, ছোটখাটো দোকানদার সবাইকে অ্যালার্ট করে দাও। ওদের বলো যে এলাকায় কোনো কিছু যদি ওদের নজরে পড়ে আমাদের যেন ইনফর্ম করে। কেউ নিশ্চয়ই সমস্যায় আছে যে আমাদের সাহায্য চাইছে। আপনি এরকম কোনো চিঠি আপনার স্কুল প্রেমিসেসে দেখেছেন? অথবা কোনো বাচ্চা লিখছে বা ফেলে দিচ্ছে দেখেছেন? না, আমি তো দেখিনি। যদি এরকম কোনো কাগজ আপনি কোথাও দেখেন বা কোনো বাচ্চার হাতে দেখেন তাহলে পুলিশ স্টেশনে এসে অবশ্যই আমাদের জানাবেন। আপনারা আপনাদের প্রেমিসেসে এরকম কোনো কাগজ দেখেছেন? কোনো বাচ্চা লিখেছে, লিখে ফেলে দিয়েছে, কোথাও দেখেছেন আপনারা? না, দেখিনি। এরকম কোনো কাগজ কখনো তোমরা দেখেছো? না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আসলে ও কে, কোথায় থাকে। জিজ্ঞাসাবাদেও কোনো ফল হচ্ছে না। তবে আমরা চুপ করে বসে থাকবো না, নিশ্চয়ই কেউ আছে যে আমাদের সাহায্য চাইছে। আবার কি ভাঙলি? ও মাই গড, এটা এটা কি করেছিস তুই? নোবেল! ও মাই গড! রিল্যাক্স, হোয়াট রিল্যাক্স? রিল্যাক্স। লোকজন শুনবে। আমার নতুন ড্রেসটা Please, পুড়িয়ে please, দিয়েছে ও। কিটি পার্টিতে আমি কি পরবো এখন? চিল্লিও না। চুপ করো নোবেল, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না ও কি করেছে এটা? বুদ্ধি নেই তোমার? ও এত জেদি মেয়ে না নোবেল। আমি ওকে মারতে মারতে হাঁপিয়ে গেছি, কিন্তু ও মার খেতে খেতে হাঁপালো না এখনো। কি উপায় আছে বলো তো? হয়তো ও আমার কথা বুঝতেই পারে না, নয়তো ইচ্ছাকৃত জেনে শুনে এসব করে, তাই না? এটা এটা তুই আমি ইচ্ছাকৃত করিনি। তুই এসব জেনে শুনে করিসনি, তাই না? তুই জানিস এই ড্রেসটা কত দামি? জানিস তুই? আমার পার্টি সর্বনাশ করে দিল।
তুই সহজ সরল ভাষা বুঝতে পারিস না তাই না? মারধরের কোনো এফেক্ট পড়ে না ওর ওপর। আছে আমার কাছে উপায়ের। আই পানিশ ইউ নাও। কাম, ড্রেসটা তুই পুড়িয়েছিস তাই না? ড্রেস পুড়িয়েছিস তুই আমার, চিৎকার করবি না। স্যার, অনেকগুলো স্কুলে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কোনো লিড পাওয়া যায়নি। কাছের একটা পুলিশ স্টেশনে খোঁজ নেওয়াতে জানা গেল ওরাও গত 1 মাস ধরে এ ধরনের কাগজ পাচ্ছে। হ্যান্ডরাইটিং তো সেম লাগছে, গত মাসের হাতের লেখাগুলোর সাথে কোনো ফারাকই নেই। এটা দেখে মনে হচ্ছে যে ওই বাচ্চাটা লেখাপড়াই করেনি অথবা পড়াশোনায় ভালো না। কিন্তু যেভাবেই হোক ওকে খুঁজে বার করতেই হবে, আর যেভাবেই হোক ওকে আমাদের বাঁচাতেই হবে। জওয়ান, আইস নিয়ে আয় তাড়াতাড়ি। শোন এদিকে। পুতুল চাই তোর? নতুন পুতুল, নতুন একটা বড় পুতুল এদিকে চাই? হ্যাঁ, আমার ঘরে আছে। চল। আরে তুমি তুমি এত তাড়াতাড়ি? ডান্স ক্লাস ছিল না আজকে? কি হয়েছে? কিছু আমায় দেখে একটু খুশি হলে না তুমি? ইয়েস অফ কোর্স, নাথিং লাইক দ্যাট। আরে আর বলো এটা না, তো একটা কি surprise হয়েছে হয়ে গেল। জানো? আমাদের ডান্স ইনস্ট্রাক্টরের কিছু কাজ পড়লো, তাই ক্লাস ক্যান্সেল হয়ে What গেল। are you saying? আবার নেক্সট সানডে আছে। তো ঠিক আছে না, খুব ভালো ব্যাপার, অ্যাট লিস্ট উই ক্যান স্পেন্ড সাম টাইম টুগেদার। তো কি বলছিলে যেন তুমি? নেক্সট সানডে ক্লাস আছে? ইয়েস। ওকে, তো নেক্সট সানডে ঘর দেখাশোনা করার রেসপন্সিবিলিটি আমার। ওয়াও, ওকে, গ্রেট। নোভেলের চোখে এবার শয়তানকে দেখা যাচ্ছিল, সেই শিশুটির প্রতি যাকে সে নিজের মেয়ে বানিয়ে বাড়িতে এনেছিল। কোনো মানুষ এত খারাপ কি করে হতে পারে? যেমন আগে থেকেই এত ছোট বয়সে অনেক কিছু সহ্য করে নিয়েছে, আর এখন নোভেলের নোংরা উদ্দেশ্য তার দিকে ওঁত পেতে বসে আছে। এরা মানুষ নয়, জানোয়ার, সেই জন্য একটা বাচ্চার উপর এই ধরনের ব্যবহার করছিল, আর এরা কাউকে ভয়ও করে না। অন্যদিকে এই কেসে পুলিশ তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে তদন্ত শুরু করলো। আর এটা কোনো সহজ কেস ছিল না, কারণ পুলিশের কাছে ওই চিরকুট ছাড়া আর কোনো তথ্য ছিল না। পুলিশ দিন রাত সেই সাহায্য প্রার্থী আর তার উপর যারা অত্যাচার করছিল তাদের খুঁজে বেড়াচ্ছিল। আচ্ছা, একটা কথা বলো, এই সোসাইটিতে অনেক বাচ্চা আছে না? হ্যাঁ ম্যাডাম, এখানে তো অনেক বাচ্চাই আছে, সব তো সন্ধ্যাবেলাতেই নিচে নামবে। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম এই দেখুন, ওখান থেকে এই চিরকুটটা পেলাম আমি। হ্যাঁ স্যার, আমরা যে এই চিরকুট পেয়েছি তার পেছনে কেউ কিছু রেখে লিখেছে। আচ্ছা, দেখুন, এটা হয়তো আরেকটু স্পষ্ট হবে। স্যার, যে বাচ্চাই এই অ্যাপ্লিকেশন লিখে থাকুক তার এর ওপর ছাপ পড়ে গেছে, দেখুন। দেখি। টু দ্য প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল স্কুল, গ্রেড 5C। স্কুলের নামটা তো কাটা, কিন্তু এ থেকে অনেক কিছু খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ স্যার, এই এরিয়াতে মাত্র 2টো ইন্টারন্যাশনাল স্কুলই রয়েছে, কিন্তু এটা তো শিওর যে যে বাচ্চাই এটা লিখে থাকুক বা যার এই নোটটা, সে ক্লাস 5Cতে পড়ে। ম্যাম, আমরা এমন এক বাচ্চাকে খুঁজছি যে যে সাহায্য চাইছে। একটা বাচ্চা আছে যে সমস্যায় পড়েছে আর সাহায্য চাইছে। এই দেখুন, আমরা এরকম কাগজ পেয়েছি। প্লিজ সেভ মি। আমি আপনাদের সাথে 5C ক্লাসের টিচারদের দেখা করে দিচ্ছি, হয়তো ওনারা হেল্প করতে পারবেন। ইয়েস মিস। ক্লাস 5Cতে দেখুন কার হাতের লেখা এটা। ওকে মিস। বসুন না। থ্যাংক ইউ। এটা ওর নোটবুকের পেজ ম্যাম। সে কি? প্লিজ কাম হিয়ার বেবি, প্লিজ কাম হিয়ার।
তোমার কিসের প্রবলেম বাবু? তুমি আমার কাছে কেন আসুনি? হোয়াট হ্যাপেন্ড? নো ম্যাম, এই পেপারটা আমার। এটা আমি জামুনের জন্য লিখেছিলাম। এটা আমার হ্যান্ডরাইটিং না। জামুন? জামুনকে? আমার ডে কেয়ারে জামুন থাকে। ডে কেয়ার? আমার ওয়াইফ একটা ডে কেয়ার সেন্টার চালায়, জামুনও আমাদের সঙ্গে এখানেই থাকে। ওর বাবা খুব গরিব স্যার, তো সেই জন্য ও প্রায় 1 বছর আগে আমাদের সাথে থাকতে এসেছিল। যদি আমি সত্যি বলি না স্যার, তো এই চিটগুলো দেখে আমি অ্যাকচুয়ালি খুবই সারপ্রাইজড, কারণ জামুনকে আমি সবসময় আমার মেয়ের মতো ট্রিট করেছি অ্যান্ড শি ইজ লাইক এ ডটার টু মি। আর ওর যদি কোনো হেল্প দরকার হতো তাহলে ও আমাদের কাছে ডিরেক্টলি আসতো না, চিট কেন লিখতো? মানে চিৎকার করবি না, চুপ, একদম আওয়াজ না। এই যে বাইরে যারা এসেছে না, তাদের সামনে নিজের মুখ খুলবি না, কাউকে কিচ্ছু বলার চেষ্টা করবি না, ঠিক আছে? সোজা হয়ে বস। এই লোকগুলো তো 2-4 মিনিটের পর চলে যাবে, তারপরে তো তুই আন্টির সাথে থাকবি, তাই না? আর তুই জানিস, তুই যদি ভুল করিস তাহলে আন্টি কিভাবে পানিশ করে, জানিস না তুই? হয়তো বিষয়টা এত সিরিয়াস নয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেক সময় এরকম হয়, বাচ্চারা নিজেদের কথা মা বাবাকে বলে উঠতে পারে না। যদি আপনার আপত্তি না থাকে, আমি জামুনের সঙ্গে একা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাঙ্কস। ও এই ঘরের ভিতরে? স্যার, হুম। সোনা, তোমার নাম কি? দেখো, এটা তুমি লিখেছ? হুম, বলো সোনা, ভয় পেও না। তুমি লিখেছ? সত্যি কথা বলো, এটা তুমি স্রাচি দিদিকে দিয়ে কেন লিখিয়েছিলে? বলো সোনা, ভয় পেও না। হ্যাঁ, বলো, কেন লিখিয়েছিলে? হয়তো ভয় পাচ্ছে, সেই কারণেই কিছু বলতে চাইছে না। তুমি আমাকে বললে না তো, কিন্তু আমি জানি যে তোমার নাম জামুন। দেখো সোনা, যদি তোমায় কেউ বিরক্ত করে, কেউ ভয় দেখায়, মারে, তো তুমি আমাকে বলো, আমি তাকে একদম তাড়িয়ে দেব। ভয় পেও না সোনা, বলো। দেখো মা, কেউ যদি তোমাকে বিরক্ত করে থাকে বা ভয় দেখিয়ে থাকে, ধমকে থাকে, আমাকে বলো। আঙ্কেল আন্টি, আঙ্কেল আন্টি তোমাকে মারে কি? হ্যাঁ, তোমাকে বিরক্ত করে? দেখো, যদি কখনো তোমার কিছু বলতে ইচ্ছে করে, এই নাও আমার কার্ড, নাও। ইন্সপেক্টর স্যার, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো, রাইট? না, তেমন কিছু বললো না ও। সরি স্যার, আমি আপনাদের ইনভেস্টিগেশনের ভেতরে আসতে চাইছি না, কিন্তু আসলে আমার চাইল্ড সাইকোলজিতে ডিগ্রি রয়েছে, আর আমার স্ট্রাচির সাথেও কথা হয়েছে। অ্যাকচুয়ালি ও স্ট্রাচিকে জিজ্ঞেস করছিল যে যদি অ্যানিমাল সেভ করতে হয় তো, যদি ফ্লাওয়ার সেভ করতে হয় তো। স্যার, আই থিঙ্ক শি ইজ ভেরি সেন্সিটিভ, আর এই জন্যই হয়তো এই লেখাগুলো লিখেছিল। আদারওয়াইজ আমরা দুজন তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না যে এরকমটাও কেন করবে। নিজের মেয়ের মতো রাখি স্যার ওকে। জামুন, সোনা, ওদেরকে বলো এখানে তোমার কোনো প্রবলেম হয়। আচ্ছা ছাড়ো, তুমি আমায় বলো, আমি তো তোমার মায়ের মতন, তাই না? আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক সময় আমরাও কিছু কিছু ভুল করে ফেলি। থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। এই মেয়েটাকে আমি আমার বাড়িতে রাখতে চাই না, নভেল। ওকে দূর করে দাও এখান থেকে, যেখানে খুশি রেখে এসো। কি লিখেছিল যেন? প্লিজ সেভ মি। আজ আমি ওকে এমন শাস্তি দেব না। মুখ খোল।
আন্টি হ্যাঁ জামুন কোথায়? ও আজকে আমাদের জয়েন করবে না? না শোনাও, আসলে নিজের গ্রামে চলে গেছে। ও এখন নিজের বাবার সাথে থাকবে। তুমি হোমওয়ার্ক করে খাবার খেয়ে নিও। আরে নোভেল, তুমি ওকে ঘরের ভেতর বন্ধ করে রেখেছো কেন? যতদিনও এখানে থাকবে আমাকে সাহায্য তো করতে পারতো। এখন বাড়ির সব কাজ আমাকে করতে হচ্ছে, বাজারেও আমাকে যেতে হচ্ছে। এখন আমি একটু মার্কেটে যাচ্ছি, তুমি এর আর বাচ্চাদের খেয়াল রাখবে প্লিজ। ঠিক আছে। জামুন, এই তোমার পাতে দড়ি কেন? হাতেও কেন? জামুন, আর মুখে কি তোমার? জামুন, আন্টি মিথ্যে কেন বলেছে যে তুমি গ্রামে গেছো? বলো না। আমি এখানে নেই, আমি এখানে নেই, তুমি যাও। তুমি এত ভয় পেয়ে কেন আছো? বলো না জামুন, এখন তুমি আমার সাথেও কথা বলবে না? এখানে বস জামুন, এখানে বস। ঠিক আছে, এখান দিয়ে লড়বি না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না, ঠিক আছে? কেবিন এখানেই থাকবে, আমি এক্ষুনি আসছি। জামুনের কেসটাতে আমরা যা করতে চেয়েছিলাম সেটা কাজে লেগেছে। গুড। ভেতরে আসুন। হ্যালো স্যার। আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যেরকম বলেছিলেন এতে রেকর্ড করা আছে। তুমি এত ভয় পেয়ে কেন আছো? বলো না জামুন, তুমি এখন আমার সাথেও কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না। তুমি একটা গেম খেলবে? আরে বাবা, তুমি কিচ্ছু করতে হবে না, আমি একটা নাম নেব, তোমাকে বলতে হবে গুড আর ব্যাড, ঠিক আছে? আচ্ছা, গুডের মানে হলো ভালো আর ব্যাডের মানে হলো খারাপ, ঠিক আছে? জামুন, একটা কথা বলো, আমি গুড না ব্যাড? আমি গুড না? রাহুলও গুড, তাই না? আচ্ছা, সিকিউর আঙ্কেল আন্টিও গুড না? আন্টি আঙ্কেল খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ। আমাকে আবার ওরা মারবে, বকবে। তুমি যাও, তুমি যাও, যাও না, যাও, যাও, কাপড়টা দিয়ে দাও। খুব ভালো করেছো মা, আপনারা এটা দারুণ কাজ করেছেন। আপনারা ওকে খুব সাহায্য করেছেন, আপনারা ওর জীবন রক্ষা করেছেন। এবার দেখবেন ওর মা বাবার থেকে বেশি ভালোবাসার মানুষ সাজছিল যারা, ওদের আমি কি অবস্থা করি। ওদের বাঁচার কোনো পথই আমি রাখবো না। চল 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 ভেতরে ঢোক। ওই চল, হাট। ওই চল, এগো এগো বলছি, এগো এগো, ঢোক ভেতরে, ঢোক ভেতরে। জানোয়ার। সোনা, এখন আর তুমি একটুও ভয় পেও না, তোমাকে ওদের কাছে আর কেউ পাঠাবে না।
তুমি তোমার বাড়িতে যাবে। দেখো, ওই দেখো কে আসছে। আসুন। কেমন আছিস মা? কি অবস্থা হয়েছে ওর? স্যার, আমি অনেক চেষ্টা করেছি মেয়েটা কেমন আছে তা জানার জন্য। কতবার ফোন করেছি, নাম্বারটাই ভুল। আর ওই অশোকও না স্যার ওদের সঙ্গেই মিলে আছে স্যার। গ্রাম ছেড়ে পালিয়েছে। কি করে খুঁজতাম আমার মেয়েটাকে এত বড় শহরে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অবশেষে মেয়েটার দেখা পেয়েছি। আর স্যার, আর আপনাদেরও মন থেকে ধন্যবাদ জানাই। ভগবান ভগবান আপনাদের সবাইকে খুশি রাখুন। মা, 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 আমার মা। আমরা সবসময় শুনে এসেছি শিশুরা ভগবানের রূপ হয়ে থাকে, কিন্তু আমাদের কথা আর কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়। কারণ ভগবানের সঙ্গে তো আমরা এরকম করার কথা ভাবতেই পারি না। নোভেল আর লিনা যারা নিজেরা একটা শিশুর বাবা মা, তারা কি করে একটা শিশুর সঙ্গে এরকম নির্দয় ব্যবহার করতে পারে? আর এরকম যারা করে তাদের কেন কোনো ভয় থাকে না? হয়তো এই জন্যেই যে আমরা কখনো কোনো শিশুকে দিনমজুরি করতে দেখেও প্রতিবাদের আওয়াজ তুলি না। যদি আমরা আমাদের দায়িত্বটা বুঝতে পারি, তাহলেই আমরা এই মেসেজ সমাজকে দিতে পারবো। মনে রাখবেন, প্রতিটি শিশুরই নিজের শৈশব কাটানোর অধিকার আছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।